হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9-এর বাস্তব সংখ্যার কোষে দেখি 1.3 পেজ 19-এর 9, 10 ও 11 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 1.3-র 1, 2, 3, 4, 5, 6, 7 ও 8 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। তোমরা প্লেলিস্টে দেখে নিতে পারো বা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা শুরু করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে 2.26 ওর মাথায় আছে পৌনঃপুনিক, 2-এর মাথায় পৌনঃপুনিক, 6-এর মাথায় পৌনঃপুনিক ও 5.54 4-এর মাথায় পৌনঃপুনিক সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করি। এইবার আমরা শুরু করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে 9 দাগের অঙ্কটা কি বলেছে, অ্যান্সার এখানে প্রথমে কত আছে 2.26, 2-এর মাথায় পৌনঃপুনিক আছে, 6-এর মাথায় পৌনঃপুনিক আছে। এইটাকে আমরা লিখতে পারি 2.2626। যেহেতু আমাদেরকে এখানে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, সেই জন্য আমরা দশমিকের পরে 4টা সংখ্যা নিলাম। এবার এখানে আমরা সংখ্যা রেখাটা আঁকবো। দেখো সংখ্যা রেখা আঁকলাম। এখানে 0, 1, 2, 3, 4, 5, 6 আর এইদিকে করব আমরা -1, -2, -3। এবার আমাদেরকে দেখো এখানে বলেছে 2.2, মানে এটা 2 থেকে বড় হবে আর 3 থেকে ছোট হবে, তো এই দুটার মাঝখানে হবে। তো এবার আমরা কি করব, এখানে একটা সংখ্যা রেখা টানবো। এবার সংখ্যা রেখাটা টানলাম। এবার এখান থেকে 2 অবধি দাগ দিব আর এখান থেকে 3 থেকে দাগ দিব। এখানে লিখব 2, এখানে লিখব 3, ঠিক এর আগে 8 দাগের অঙ্কগুলোর মতোই। এবার এখানে 9টা দাগ টানবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এখানে 2 আছে, এখানে হবে 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9। এবার আবার একটা সংখ্যা রেখা টানবো এখানে আমরা। আর এখানে যেহেতু বলেছে 2.2, তো 2.2 কোথায় আছে, এখানে আছে আমাদের 2.2 আর এখান থেকে আমরা লিখব 2.3। তো এখানে লিখব 2.2 আর এই পারে লিখব 2.3। এবার এখানে 9টা দাগ টানবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার এখানে হবে 2.21, 2.22, 2.23, 2.24, 2.25, 2.26, 2.27, 2.28, 2.29। এইবার এখানে 2.6 আমাদেরকে দেখতে হবে, এখানে 2.6 আছে। আবার এখানে আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। এবার এখানে 2.6 আর এখানে 2.27, এখানে লিখব 2.27 আর এখানে লিখব 2.26। এবার এখানে আবার 9টা দাগ দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার এখানে লিখব 2.261,
2.262, 2.263, 2.264, 2.265, 2.266, 2.267, 2.268, 2.269। এইবার দেখো এখানে আমরা পেলাম 2.262। এবার একটা সংখ্যা রেখা টানবো এখানে। এবার আমরা কি করব, এখানে এইটা থেকে এখানে দাগ টানবো আর এইখান থেকে এই দিকে দাগ টানবো। এখানে লিখব 2.262 আর এখানে লিখব 2.263। এবার আবার 9টা দাগ দিব এখানে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এখানে হবে 2.26221, 2.26222, 2.26223, 2.26224, 2.26225, 2.26226, 2.2622627, 2.2622628, 2.26229। এবার আমরা দেখো এখানে পেয়ে গেলাম 2.22626। এইটাই হয়ে গেল আমাদের সংখ্যা রেখায় স্থাপন। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 9 দাগের পরের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে 5.54 পৌনঃপুনিক। তো এইটাকে আমাদেরকে সমান করে করে নিতে হবে 5.5444, কারণ আমাদেরকে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় বসাতে বলেছে। তো এইবার আমি সংখ্যা রেখাটা এখানে আঁকবো। দেখো সংখ্যা রেখাটা আঁকলাম। এখানে দিব 0 1 2 3 4 5 6 7 এইভাবে চললো। এবার আমাকে আবার একটা সংখ্যা রেখা, এটা দেখো 5.5 মানে 5 থেকে বড় আর 6 থেকে ছোট। তো এখান থেকে আমরা 5 অবধি যাব আর এখানে 6 অবধি। এখানে লিখব 5, এখানে লিখব 6 আর এখানে 9টা দাগ হবে। কটা? 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এখানে হবে 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9। এইবার হয়ে গেল 5.5। এখানে আবার একটা সংখ্যা রেখা আমাদেরকে টানতে হবে। এখানে হবে 5.5 আর এখানে হবে 5.6। এখান থেকে এইটা দাগ দিব, এখান থেকে এইটা দাগ দিব। এবার এখানে 9টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8 9। এখানে হবে 5.51, 5.52, 5.53, 5.54, 5.55, 5.56, 5.57, 5.58, 5.59। এবার দেখো এখানে 5.4 আমরা পেয়ে গেছি এইটা। এবার এখানে আর একটা সংখ্যা রেখা আমাদেরকে টানতে হবে। এবার এখানে দিব আমরা 5.54 আর এখানে হবে 5.55। এবার এখানে 9টা দাগ দিব, 1 2
3 4 5 6 7 8 9। এইটা হবে 5.541, 5.542, 5.543, 5.544, 5.545, 5.546, 5.547, 5.548, 5.549। এইবার এখানে হয়ে যাবে আমাদের 5.44। এখানে এবার আর একটা লাস্ট সংখ্যা রেখা আমাদেরকে এখানে টানতে হবে। এখান থেকে হবে 5.544 আর এখানে হবে 5.545। এবার এখানে 9টা দাগ দিব। 1 2 3 4 5 6 7 8 9। এখানে হবে আমাদের 5.541, 5.544, 5.543, 5.544, 5.5445, 5.5446, 5.5447, 5.5448, 5.5449। এইবার এইটা হয়ে গেল আমাদের সংখ্যা রেখায় 5.544 স্থাপন। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 10 ও 11 দাগের অঙ্কগুলো। দেখো এখানে 10 দাগের অঙ্কটাতে এইটা সংখ্যা আছে, এখানে আছে 2.23, 233, 2333, 23332 ডট ডট এবং 0.21, 211, 211, 21112 সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা আমাদেরকে বের করতে বলেছে। তো এখানে আমাদেরকে দেখো এখানে কত আছে, 0.212। এই তিনটা সংখ্যাকে যদি আমরা ধরি আর এখানকার এই তিনটাকে সংখ্যাকে যদি ধরি, তো এখানে আছে 232 আর এখানে 212 এবং 232 এবং 212-র মধ্যে আমাদেরকে দুটা মূলদ সংখ্যা লিখতে বলেছে। তো আমরা এখানে ধরো 212-র পরে কি হচ্ছে, 213 লিখতে পারি, 214, 215 লিখতে পারি, 215। আর এর আগে যদি আমরা একটা শূন্য দিয়ে দশমিক বসিয়ে দিই তবে এই দুটা হয়ে যাবে মূলদ সংখ্যা। এদেরকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। দেখো এটাকে যদি আমরা 0.213কে আমরা যদি দশমিক উঠিয়ে দিই তো দশমিকের জন্য এখানে 1 আর কটা 1 2 3, এটা পি বাই কিউ আকারে হয়ে গেল। এটাকে যদি করি 0.215, এটাকে যদি দশমিক উঠিয়ে দিই তো দশমিকের জন্য 1 আর 3টা 0 1 2 3, এটাও পি বাই কিউ আকারে লিখতে পারলাম। সেম একইভাবে 11 দাগের অঙ্কটাও ওইভাবেই আছে, 0.2101 এবং 0.2222 বা 0.2 পৌনঃপুনিক এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে আমাদেরকে। তো এখানে আমরা এটা তিনটা সংখ্যাকে যদি ধরি তো কত হবে, 222 আর এটা হবে 210। তো 210 আর 222-এর মধ্যে আমাদেরকে দুটা সংখ্যা লিখতে বলেছে। তো আমরা এখানে যদি লিখি 211, তারপরে লিখলাম 212,
ওই সেম একইভাবে এর আগে শূন্য দিয়ে এটা দশমিক, এখানেও শূন্য দিয়ে দশমিক, এইভাবে এটাও পি বাই কিউ আকারে লেখা গেল। মানে মূলত সংখ্যা মানে আমরা হচ্ছি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যাবে এবং কিউ নট ইকুয়াল টু শূন্য হবে। এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার।